প্রথম থেকেই দুটো দলের পারফরম্যান্সের গ্রাফ ছিল পরস্পর বিপরীতমুখী, একজনের ঊর্ধ্ব তো অন্যজনের নিম্ন। কিন্তু আইপিএল এর শেষ দিকে এসে পাল্টে গেছে চিত্রটা। না, দুই দলের বিপরীতমুখীনতা অবশ্যই বজায় আছে, শুধুমাত্র পারফরম্যান্সের গ্রাফটা গেছে উল্টে। যার নিম্নমুখীনতা ছিল সে হঠাৎই ঊর্ধ্বমুখী, আর ঊর্ধ্বমুখীনতায় উজ্জ্বল ছিল যে সে হঠাৎই নিম্নমুখী। বলছি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা। চলো দেখে নিই পরস্পরের পারফরম্যান্স কেমন ছিল এই আইপিএলে। তার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চেন্নাইয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে হার দিয়ে শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরের ম্যাচটা পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে একের পর এক ম্যাচ হারতে হারতে পয়েন্ট তালিকায় একেবারে নিচে চলে যায় বিরাট কোহলিদের দল, হেরে যায় পরপর 6খানা ম্যাচ। অন্যদিকে রাজস্থান রয়্যালস লখনৌয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল তাদের অভিযান। পরপর 4টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা দখল করে নিয়েছিল প্রথম থেকেই। পঞ্চম ম্যাচটি হেরে যায় হায়দ্রাবাদের বিরুদ্ধে। তারপর আবার পরপর 4খানা ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকে রাজস্থান 1 নম্বর দল হিসেবে। কিন্তু এরপরই অর্থাৎ আইপিএল এর মাঝামাঝি সময় থেকেই চিত্রটা বদলাতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। একটা করে ম্যাচ জিততে জিততে পরপর 5খানা ম্যাচ জিতে জমিয়ে দেয় আইপিএল প্লে অফে ওঠার লড়াই। 661 রান করে অরেঞ্জ ক্যাপটা বরাবর নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। অন্যদিকে হঠাৎ খারাপ খেলতে শুরু করে রাজস্থান। পরপর 3টে ম্যাচে হেরে গিয়ে হারের হ্যাট্রিক করে বসে। পয়েন্ট তালিকার 1 নম্বর জায়গাটা দখল করে নেয় কেকেআর, আর 2 নম্বরে নেমে যায় আইপিএল এর ফার্স্ট বয়। এখন লাস্ট বয় আরসিবি প্লে অফে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারে কিনা এবং জস বাটলারহীন রাজস্থান নিজেদের সুনামের প্রতি সুবিচার করে প্লে অফের বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে কিনা সেটাই দেখার।